মোস্তাফিজ ইমনদের সাথে হলোটা কি? 5 রান পেনাল্টি দিয়ে হারিয়ে দেয়া হলো লাহোর কালান্দার্সকে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স মধ্যকার ম্যাচকে ঘিরে বল টেম্পারিং এর অভিযোগ। 4 উইকেটে ম্যাচ হেরেছে লাহোর কালান্দার্স। প্রথম ইনিংসে লাহোরের ব্যাটাররা ব্যর্থ হলেও তা বল হাতে পুষিয়ে দিয়েছেন মোস্তাফিজ শাহিনরা, কিন্তু এর পরেও ম্যাচ জেতা হয়নি। ধোঁয়াশা অবশ্য রয়ে গেছে কেন ফিজদের দেয়া হলো পেনাল্টি। বল টেম্পারিং এর অভিযোগটা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে স্রেফ উড়িয়ে দিয়েছেন লাহোর ক্যাপ্টেন শাহিন আফ্রিদি। ক্যামেরায় ভিডিও চেক করে দেখার পরামর্শ দিয়েছেন। ম্যাচ হারের দিন বল হাতে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজ। 24টি বল করেছেন, রান দিয়েছেন মোটে 20, হাতে 1 উইকেট। ফিজের এমন ইকোনমিক্যাল বোলিংয়ের সামনে পাত্তা পায়নি করাচি কিংসের ব্যাটাররা, আর তাতে 129 রানে টার্গেট দিয়েও করাচির বিপক্ষে ফাইট করেছে লাহোর। ফিজের ইকোনমিক্যাল বোলিংয়ের সাথে যোগ দিয়েছেন ক্যাপ্টেন আফ্রিদি। লো স্কোরিং ম্যাচ হলেও খেলাটা জমে উঠেছিল, কিন্তু তাতে কি শেষ সময়ে 5 রান পেনাল্টিতে করাচি কিংসের বিপক্ষে 4 উইকেটে হেরেছে লাহোর। শেষ ওভারে ম্যাচ জিততে দরকার ছিল 14 রান। বোলিংয়ে হারিস রৌফ। এমন একটা ম্যাচ লাহোরের জেতার কথা তো বটেই, কিন্তু টার্গেটটা কমে আসে করাচির জন্য, কারণ বল পরিবর্তনের সাথে লাহোরের জরিমানা হয়েছে 5 রান। পুরো ঘটনাটা ঘটে গেছে এক লহমায়। ঠিক কি ঘটেছিল মাঠে তা অবশ্য জানা যায়নি, তবে এমন ঘটনা তো স্বাভাবিক না। বল টেম্পারিং এর সন্দেহটাও উড়িয়ে দেওয়া যায় না। অবশ্য শাহিন নিজেকে সৎ দাবি করতে বললেন তদন্তটাও। ব্যাট হাতে সেরাটা দিতে পারেনি লাহোর কালান্দার্সের ব্যাটাররা, যার কারণে 199 করা দলটা পরের ম্যাচে 128 রানেই অল আউট। ব্যাটিং ব্যর্থতার চরম রূপ অবশ্য দেখেছে লাহোর। তবে যখন শাহিন আফ্রিদি, মোস্তাফিজের মতো বোলাররা দলে থাকবে, তখন 128 রান প্রতিপক্ষের ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারে আরও বড় স্কোর। আর সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ে করাচি পরপর উইকেট হারিয়েছিল বটে, তবে শেষ দিকে ঠিকই ম্যাচ ঘুরিয়ে ফেলেছেন আব্বাস আফ্রিদি আর আজম খান। শেষ ওভারের ড্রামাতে ম্যাচ হেরেছে লাহোর কালান্দার্স।